আপনি যদি অ্যাডভার্টাইজার হন, আপনি যদি বিজনেস ওনার হন, আপনি যদি ইউটিউব চ্যানেলের মালিক হন বা ইউটিউবার হন, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, তাহলে এই ভিডিওটা আপনাদের সবার জন্য একটা হেল্পফুল ভিডিও। হাই দেয়ার, আমি রাজীব। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করতে হয় সেই বিষয়টা। আমি স্টার্ট টু ফিনিশ পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো এবং এটা একটা কমপ্লিট স্ক্রিন ভিডিও হবে, যেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনার অডিয়েন্স ডিফাইন করতে হয়, কিভাবে আপনার ভিডিও লিঙ্ক নিয়ে সেটাকে প্রমোট করা যায় এবং কিভাবে স্কিপেবল ভিডিও অ্যাড ক্রিয়েট করা যায় সেই বিষয়টা। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেটার ভিডিও ক্রিয়েট করার। তো চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, আপনি যদি ভিডিও অ্যাডভার্টাইজিং করতে চান, অর্থাৎ আপনি যে ধরনের অ্যাডই করতে চান, ডিসপ্লে বলেন, পেপার ক্লিক বলেন, ভিডিও বলেন, তাহলে আপনার যেটা করতে হবে ফার্স্ট কাজ, সেটা হচ্ছে আপনাকে আপনার গুগল অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্টে আপনার কার্ড অর্থাৎ পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতে হবে। আপনি যদি পেমেন্ট ইনফরমেশন অ্যাড না করেন তাহলে সব কিছুই হবে, বাট আপনার অ্যাড রান হবে না। সো অ্যাড যদি আপনি প্রফেশনালি রান করতে চান তাহলে আপনার পেমেন্ট ইনফরমেশন অ্যাড করেন। আর আপনি যদি চেক করতে চান বা টেস্ট করতে চান যে আসলে টোটাল দেখতে কেমন, ওয়েগুলো আপনি করতে পারছেন কিনা, সেক্ষেত্রে আপনি পেমেন্ট ইনফরমেশন অ্যাড না করেও স্টেপগুলো দেখতে পারেন। তো আপনি যখন আপনার অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট সেট আপ করে ফেলবেন, দেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং আমরা এখন ক্লিক করব হচ্ছে ক্যাম্পেইন। এবং ক্যাম্পেইনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কোন ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ভিডিওতে ক্লিক করব, অর্থাৎ এটা একটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন। দেন এটা আমাদেরকে মেইন যে সেটিং ইন্টারফেস সেখানে নিয়ে আসবে। আমাদেরকে ক্যাম্পেইন নেম দিতে হবে, আমরা ক্যাম্পেইন নেম দিচ্ছি। ক্যাম্পেইন নেমটা আপনি আপনার বোঝার সুবিধার্থে যেভাবে দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি ক্যাম্পেইন নেমটা আপনার মন মতো বোঝার সুবিধার্থে দিতে পারবেন। দেন হচ্ছে ক্যাম্পেইন টাইপ, আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারবেন যদি আপনার অন্য কোনো ক্যাম্পেইন হয় অ্যাডওয়ার্ডে। আমরা যেহেতু ভিডিও অ্যাড ক্যাম্পেইন নিয়ে কথা বলছি, এটা ভিডিওই থাকবে। তারপর যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড অ্যান্ড শপিং। তো শপিংটা হচ্ছে মূলত কেউ যদি গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে বা কোনো গুগল মার্চেন্ট প্রোডাক্ট থাকে কারো, তাহলে লিস্টেড থাকে, তাহলে শপিং অ্যাড ব্যবহার করা যাবে। আমরা মূলত স্ট্যান্ডার্ড ব্যবহার করব। স্ট্যান্ডার্ড সিলেক্ট রয়েছে এবং আমরা এখানে এরপর রয়েছে মূলত লোড সেটিংস ফ্রম। এটা হচ্ছে আপনি প্রথমবার দেখবেন না, আপনি যদি দু একটা ক্যাম্পেইন চালান তারপর আপনি এখানে এক্সিস্টিং ভিডিও ক্যাম্পেইন থেকে ডেটা বা সেটিংসের যে বাকি অপশনগুলো রয়েছে সেগুলো ফিল আপ করতে পারবেন। তো এই ব্যাপারটা আমাদের এখন জানা দরকার নেই। এরপর হচ্ছে ভিডিও অ্যাড ফরম্যাট, আমরা কোন ধরনের অ্যাড ক্রিয়েট করতে চাচ্ছি সেই জিনিসটা, ইনস্ট্রিম আর বাম্পার। ইনস্ট্রিমের অথবা ভিডিও ডিসকভারি অ্যাডস অথবা বাম্পার অ্যাডস। আমরা বাম্পার অ্যাড 6 সেকেন্ডস ভিডিও অ্যাডস, যেটা বাম্পার অ্যাড বলা হয়। তো এটা আমরা মূলত ভিডিও অ্যাড ফরম্যাটে আমরা ইনস্ট্রিম ভিডিও অ্যাডই রাখলাম। বাম্পার অ্যাড নিয়ে আমরা অন্য ক্যাম্পেইনে কথা বলবো। দেন হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি। তো বিডিং এর মধ্যে আপনি মূলত ম্যাক্সিমাম কস্ট পার ভিউ দেয়া আছে এবং আপনি চাইলে এটা সিলেক্ট করা আছে, এটা চেঞ্জ করতে পারবেন না। দেন ডেইলি বাজেট, তো ডেইলি বাজেট আমরা দিচ্ছি হচ্ছে $5। আপনি আপনার মন মতো বা আপনার যে ধরনের বাজেটিং এর চিন্তা আপনি সে ধরনের বাজেট করতে পারবেন। তারপর হচ্ছে যে মূলত আমাদের অ্যাড, আমরা যে যদি কোনো স্পেসিফিক ডে থেকে স্পেসিফিক ডের মধ্যে অ্যাডটাকে শো করতে চাই তাহলে আমরা এই ওপেনিং এবং এন্ডিং ডেট আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। সেটা আমাদের দরকার নেই, সেটা আমরা এখন করছি না। দেন হচ্ছে ডেলিভারি মেথড, অর্থাৎ অ্যাড ডেলিভারি মেথডে আমরা মূলত দু ধরনের ডেলিভারি মেথড পাই, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে সব সময় অ্যাডটাকে শো করা হবে, আর অ্যাক্সিলারেটেড মূলত অ্যাড যত কুইকলি সম্ভব আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যে যত দ্রুত সম্ভব সেই বাজেটটাকে কমপ্লিট করার জন্য মূলত অ্যাক্সিলারেটেড দেওয়া হয়। তো এটা বিভিন্ন ইভেন্ট বা যদি কোনো স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করা হয় যেটা হয়তো একদিন পরে অফারটা চলবে না বা থাকবে না, সেক্ষেত্রে অ্যাক্সিলারেটেড দেওয়া যায়, বাট আমরা রাখবো হচ্ছে স্ট্যান্ডার্ড। দেন আমরা নেটওয়ার্কস দেখতে পাচ্ছি, ইউটিউব সার্চ এবং ইউটিউব ভিডিওস এবং ইউটিউব পার্টনার্স। সো পার্টনার সম্পর্কে অ্যাকচুয়ালি খুব বেটার কোনো তথ্য গুগল প্রোভাইড করে না, যেহেতু আমাদের ইউটিউব সার্চ বা ইউটিউব ভিডিওস এই দুটো অপশন আমাদের জন্য বেস্ট, আমরা এই দুটো অপশনই রাখবো। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইউটিউব সার্চ অপশনও রাখার দরকার নেই, আমরা শুধুমাত্র ভিডিও অ্যাডস রাখবো। তো আমরা এখন ইউটিউব সার্চ এবং ভিডিও অ্যাডস রাখলাম এবং স্ক্রোল ডাউন করে আমরা
লোকেশন, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস, সেই জিনিসটা আমরা এখন চলে আসছি। লোকেশনে আমরা মূলত অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ যদি দেই, তাহলে সারা পৃথিবীর সবগুলো দেশে মূলত আমাদের অ্যাড শো করবে। সেটা আমাদের কোনোভাবেই দরকার নেই, বা আমরা যে কোনো স্পেসিফিক টার্গেট, যেটা আমাদের টার্গেট মার্কেট, সেই মার্কেটের সেট আপ করবো। তো সেটা সেট আপ করার জন্য আপনি এখানে এন্টার এ লোকেশন অর টু টার্গেট এক্সক্লুড, আমরা অল কান্ট্রি সিলেক্ট না করে আমরা খুব স্পেসিফিক কান্ট্রি চুজ করতে চাচ্ছি। তো আমাদের অডিয়েন্স ধরুন আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম, টার্গেট লোকেশন বাংলাদেশ, এবং আমরা যদি চাই আমরা সেটাকে আরো ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারি। আমরা যদি শুধুমাত্র ঢাকা দিতে চাই তাহলে আমরা আমরা ঢাকা সিলেক্ট করতে পারি। আমরা ঢাকা ডিভিশন দিয়ে দিতে পারি, যেখানে আমাদেরকে এখানে রিচ দেখাচ্ছে যে কি পরিমাণ রিচ হবে। তো আমরা এন্টায়ার বাংলাদেশ রাখলাম আপাতত। দেন আমরা স্ক্রল ডাউন করলাম, করে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বিকজ আমাদের ভিডিও যদি বাংলায় হয়, আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম, আমাদের ভিডিও বাংলাদেশ হবে, বা আমরা ভিডিওটা এখানে যেহেতু আমরা চাইলে আমাদের ল্যাঙ্গুয়েজ দিতে পারি, বাট এটা চেঞ্জ করার দরকার নেই, কারণ আমাদের সার্চ কুইরিতে যারা ব্যবহার করে তারা মেইনলি হচ্ছে মূলত ইংরেজিতেই সার্চ করে থাকে। কিন্তু আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ যদি ফ্রেঞ্চ, ইটালি, স্প্যানিশ বা ইতালিয়ান, রাশিয়ান হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই, এবং আপনার টার্গেট মার্কেট, টার্গেট লোকেশন যদি সেই কান্ট্রিগুলো হয়, তাহলে অবশ্যই সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা ইংলিশে রাখছি, এবং অ্যাডভান্স সেটিংসের যে অপশন রয়েছে, এরপর যেটা রয়েছে ডিভাইস সেটিংস, আমরা যদি অ্যাডভান্স মোবাইল অ্যান্ড ট্যাবলেট অপশনে যদি ক্লিক করি, তাহলে আমরা আসলে স্পেসিফিক ডিভাইসে আমরা বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারি, বাড়াতে পারি, এবং কমানোর জন্য চেষ্টা করলে সেটা কমাতে পারি। তো সেই জিনিসগুলো আমরা দরকার নেই এই জিনিসগুলো, কারণ এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, এই মুহূর্তে এগুলোর দরকার নেই, আমরা এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। দেন হচ্ছে মূলত অ্যাডভান্স সেটিংস, যেখানে হচ্ছে অ্যাড স্কেডিউলিং অ্যান্ড ডেজ অ্যান্ড আওয়ার্স, অর্থাৎ দিনে এবং তারিখের কোন তারিখের কোন একটা নির্দিষ্ট সময় আমরা অ্যাডটাকে শো করতে চাই, সেই জিনিসটা আমরা অ্যাডভান্স সেটিংসে দিতে পারবো। দেন অ্যাড ডেলিভারি, আমরা আমাদের অ্যাড কিভাবে ডেলিভার করতে চাই সেই জিনিসটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের প্রাথমিকভাবে খুব একটা দরকার নেই, বিকজ আমরা বেসিক সেট আপে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সেট আপ করে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব। সো এরপর আমরা ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূলত আমাদের অ্যাড গ্রুপ নেম দিতে হবে। এখানে অ্যাড গ্রুপ নেমে আমরা মূলত আমাদের যে অ্যাড রয়েছে, এটাও এই নামটা কোনোরূপ অ্যাডে প্রভাব ফেলবে না, আপনি আপনার মন মতো যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তো আমরা একটা নাম দিচ্ছি রেপটো অ্যাড ওয়ান। দেন আমরা মূলত স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউর ইউটিউব ভিডিওস, যেটা আমরা এখানে মূলত আমাদের ইউটিউব ভিডিওর টাইটেল ইউআরএল আমাদের এখানে পেস্ট করতে হবে। তো আমি মূলত আমার একটা ইন্ট্রো ভিডিও রয়েছে যে আমার চ্যানেলে, সেই ইন্ট্রো ভিডিওটাই হচ্ছে মূলত আমি সেটার অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি, যাতে করে আমি সাবস্ক্রাইবার বাড়াতে পারি। তো এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ইউটিউব ভিডিও অ্যাডে আমরা গিয়ে আমাদের ভিডিওটাকে আমরা পেস্ট করব, ভিডিও ইউআরএলটা। তো ইউআরএলটা কিভাবে নেবেন আমরা সেই জিনিসটা এখান থেকে দেখে নিব। তো এখানে আমরা ভিডিও ফরম্যাট দেখতে পাচ্ছি যে ইনস্ট্রিম ভিডিও অ্যাড, ভিডিও ডিসকভারি অ্যাড এবং বাম্পার অ্যাড আমাদের জন্য শো করছে না। তো ইনস্ট্রিম ভিডিও অ্যাড আমরা দিচ্ছি। ইনস্ট্রিম ভিডিও অ্যাড আমাদের মেইন টার্গেট, আমরা ইনস্ট্রিম ভিডিও অ্যাড সিলেক্ট করলাম, তাহলে আমাদের অ্যাড শুধুমাত্র ইনস্ট্রিম ভিডিও অ্যাডের জন্যই দেখা যাবে, অন্য যে ভিডিও ডিসকভারির জন্য আমাদের অ্যাড শো করবে না। তো আমরা ইনস্ট্রিম ভিডিও অ্যাডের জন্য অ্যাড ক্রিয়েট ক্যাম্পেইন করছি, সেটা এখানে দিচ্ছি। এরপর হচ্ছে মূলত আমরা ডিসপ্লে ইউআরএল দিতে পারবো এবং ফাইনাল ইউআরএল দিতে পারবো, যেখানে ক্লিক করলে ভিজিটররা কোথায় যাবে সেই জিনিসটা ইন্ডিকেট করবে। তো কল টু অ্যাকশন বা অন্য লেকচারে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা ডিসপ্লে ইউআরএল দিচ্ছি বোঝার সুবিধার্থে, বা এই মুহূর্তে আমরা আমাদের ওয়েবসাইটে, আমরা আমাদের যে নিজেদের যে ওয়েবসাইট রয়েছে আমাদের সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে দিতে পারবো। তো আমরা এখানে ইউটিউব দিচ্ছি www.youtube.com, আর আমরা মূলত আমাদের চ্যানেলের যে সাবস্ক্রিপশন লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা এখানে ফাইনাল ইউআরএল আমরা সেটা দেব। তো আমরা আমাদের চ্যানেলের ইউআরএলটা এখানে দিতে পারি, চ্যানেলের ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। ফাইনাল ইউআরএলে আমরা আমাদের চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিলাম, এবং আমরা যদি অ্যাড
অ্যাড ইউআরএল অপশন অ্যাডভান্সে যদি ক্লিক করি তাহলে আমরা মূলত ট্র্যাকিং করতে পারি, যে কোনো স্পেসিফিক ট্র্যাকিং যদি আমরা করতে চাই, যে আমাদের ভিউয়ার্স কোথায় যাচ্ছে, কি হচ্ছে, এবং ভিউয়ার্স ইউটিউব অ্যাড থেকে পাঠাচ্ছি, সেটা আমরা যদি সেটা ইমপ্লিমেন্ট করতে চাই সেটাও আমরা করতে পারবো। এরপর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত কম্পেনিয়ন ব্যানার, যেটা হচ্ছে মূলত ঠিক এই অংশটা যেখানে আপনার এই এন্টায়ার ভিডিওতে বেশ কিছু জায়গা থেকে ছবি নিয়ে এসে যেটা এখানে শো করা হবে। তো আমরা যদি সেটা নিজেরা আপলোড করতে চাই তাহলে আমরা নিজেরা আপলোড করতে পারবো ব্যানার, এবং ব্যানারের সাইজ হচ্ছে মূলত 300/60 পিক্সেল এবং ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 150 কিলোবাইট। সো আমরা নিজেরা আপলোড করতে পারবো, আর অটো জেনারেটেড মূলত সেট থাকে যেখানে ইউটিউব অটোমেটিক্যালি মূলত এটা জেনারেট করে থাকে। অ্যাড নেম, ভিডিও অ্যাড ওয়ান, আমরা দেখলাম যে অ্যাড গ্রুপ নেম, রেপ টু অ্যাড ওয়ান, এবং এরপর হচ্ছে মূলত অ্যাড নেম, আমাদেরকে অ্যাডের একটা নাম দিতে হবে। তো আমরা নাম দিলাম, দেন হচ্ছে মূলত আমাদের বিডিং স্ট্র্যাটেজি। তো বিডিং হচ্ছে মূলত আমাদেরকে এখানে সাজেস্টেড একটা বিড দেখাচ্ছে যে 1 থেকে 2 সেন্ট আমরা ম্যাক্সিমাম বিড করতে পারি। তো আমরা বিড করছি 2 সেন্ট। দেন আমরা চাইলে এখানে বিড পার্সেন্টেজ বাড়াতে পারি, অ্যাডজাস্টমেন্ট করতে পারি বা কমাতে পারি। দেন ফাইনালি হচ্ছে মূলত আমাদের টার্গেটিং। এই টার্গেটিংটা খুবই ইম্পর্ট্যান্ট, আমরা আমাদের পরবর্তীতে লেকচারগুলোতে এই জিনিসগুলো নিয়ে আরও ইন ডিটেল আলোচনা করব। টার্গেটিংয়ে আমরা বাই ডিফল্ট ইউর অ্যাড উইল শো অল ভিউয়ার্স, অর্থাৎ ইউটিউবে যতজন, যদি আমরা এখানে কোনো টার্গেটিং না করি তাহলে ইউটিউবে যতজন আমার কান্ট্রি, যে কান্ট্রি আমরা সিলেক্ট করেছি সেখান থেকে টার্গেট সার্চ করবে বা ইউটিউব ব্যবহার করবে, তারা সবাই মূলত আমাদের ভিডিও দেখবে। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি স্পেসিফিক ডেমোগ্রাফি। সো আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ভিডিওতে আমরা ডেমোগ্রাফি চেঞ্জ করতে পারছি। যেহেতু আমার ভিডিওগুলো টিউটোরিয়াল রিলেটেড, সেহেতু প্যারেন্টস বা এই যারা প্যারেন্টস রিলেটেড তারা আমার ভিডিও কমনলি দেখবে না, কারণ তারা খুবই বিজি থাকেন। এবং আমার ভিডিওর মেইন অডিয়েন্স হচ্ছে মূলত 18 থেকে 35। তো আমরা 34 পর্যন্ত সিলেক্ট করলাম এবং বাকিগুলো আনসিলেক্ট করে দিলাম। অ্যান্ড মেল ফিমেল সবাই মেনলি টিউটোরিয়াল দেখে থাকেন। তো দেন আমরা ডানে ক্লিক করলাম, আমার ডেমোগ্রাফিকটা মোটামুটি সেট 18 থেকে 34। তো এরপর যে আমরা কথা বলবো হচ্ছে মূলত ইন্টারেস্ট নিয়ে। আমরা যদি এডিটে ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের ক্যাম্পেইন কোন ইন্টারেস্ট গ্রুপকে মেইনলি ফোকাস করে সেই জিনিসটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। যদি আমাদের ভিডিওটা ইয়োগা রিলেটেড হয় সেক্ষেত্রে আমরা বিউটি অ্যান্ড ওয়েলনেস সিলেক্ট করতে পারি, বা আমাদের ভিডিও যদি টেকনোলজি রিলেটেড হয় তাহলে আমরা মূলত টেকনোলজি এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন, একদম ভেরি স্পেসিফিক হয়তো আপনি পাবেন না, বাট আপনার ব্রড ম্যাচ চিন্তা করলে সেটা এখান থেকে করতে পারেন। বাট আমরা এখানে আমি কিছুই করছি না, আমি ডানে ক্লিক করলাম, অর্থাৎ আমি অ্যানি ইন্টারেস্ট সিলেক্ট করলাম, কারণ আমি ইন্টারেস্ট সিলেক্ট করার বা এটাকে আরও ন্যারো করার আরও অনেকগুলো অপশন খুঁজে পাবো। তো ন্যারো ইউর টার্গেট অডিয়েন্সে যদি আমরা ঠিক এই অ্যারো বাটনটাতে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ড, প্লেসমেন্ট, রিমার্কেটিং এবং টপিক। সো আমরা এই সবগুলো ব্যবহার করে আমাদের টার্গেট অডিয়েন্সকে আরও ন্যারো করতে পারি। যেমন কিওয়ার্ড যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা যদি এখানে কিওয়ার্ড দেই, অনেকগুলো কিওয়ার্ড, প্রায় 50, 60 বা 100টা কিওয়ার্ড দিই, যে কিওয়ার্ডগুলোতে আমরা আমাদের ভিডিওকে শো করতে চাচ্ছি, বা যে কিওয়ার্ডগুলো দিলে আমাদের ভিডিও দেখা যাবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা ভিডিও বা কিওয়ার্ডগুলো এখানে দিতে পারি। এবং আপনি যদি ফাইন্ড রিলেটেড কিওয়ার্ডে ক্লিক করেন তাহলে আপনি এখানে কিওয়ার্ড যদি আমরা দেই, এবং আমরা যদি ফাইন্ড রিলেটেড কিওয়ার্ডে ক্লিক করি তাহলে এটা আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড জেনারেট করবে, এবং আমরা চাইলে এই কিওয়ার্ডগুলো আমাদের টার্গেটে আমরা ব্যবহার করতে পারি, যেটা দিয়ে আমরা মূলত এই কিওয়ার্ডেই তখন আমাদের অ্যাড শো করবে, আমরা সেই জিনিসটা নিশ্চিত করতে পারি। তো কিওয়ার্ডের পরে আমরা যদি আমাদের ইন্টারেস্টে যাই, আমরা ক্যান্সেলে ক্লিক করলাম, আবার করে আমরা যদি ন্যারো ডাউনে যাই, প্লেসমেন্ট, রিমার্কেটিং এবং টপিক, আমরা টপিক রিলেটেড সিলেক্ট করতে পারি। তো আমরা টপিক দিচ্ছি এবং টপিকে যদি আমরা দেখি মানি মেকিং, মানি মেকিং দিচ্ছি, এবং আমরা এখানে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং এবং সেই রিলেটেড
ক্যাটাগরি আমরাগুলো দিতে পারছি। তো আমরা এখানে চাইলে আমাদের টপিক রিলেটেড কিওয়ার্ড সার্চ করে এবং সেই রিলেটেড টপিক আমরা মূলত আমাদের এখানে অ্যাড করতে পারি। আমরা অ্যানি টপিক দিচ্ছি এবং আমরা রিমুভ করছি। এখন আমরা যদি এখান থেকে প্লেসমেন্ট দেই তাহলে আমরা মূলত সার্চ ফর প্লেসমেন্ট আমরা দিতে পারি এবং ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিওস, ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ আমরা খুব স্পেসিফিক প্লেসমেন্ট টার্গেট করতে পারি। সো এই সবগুলো অপশন রয়েছে আপনি আপনার অডিয়েন্সকে ন্যারো ডাউন করার জন্য। এবং আমরা সব কিছু যখন সেট করে ফেলবো আমরা অ্যানি ইন্টারেস্ট দিচ্ছি এবং আমরা সেভ অ্যাড গ্রুপে ক্লিক করছি। সো আমাদের ভিডিও অ্যাড ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা এখানে আমাদের টার্গেট অডিয়েন্স ডেটা বা টার্গেট অডিয়েন্স যে জিনিসটা আমরা সেট করে রেখেছি সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো অ্যাড ক্যাম্পেইন আমাদের প্রথম যেই ক্যাম্পেইনটা আমরা চালাবো বা অ্যাড ক্যাম্পেইন কীভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমরা চেষ্টা করছি পুরোটাই একটা ভিডিওতে কভার করতে। ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হচ্ছে এই ইন্টারফেসটা আমরা এতক্ষণ যে ইন্টারফেসটা দেখছি সেই অ্যাডওয়ার্ডের এবং গুগলের বা ইউটিউবের এই সবগুলো ইন্টারফেস কয়েক মাস পর চেঞ্জ হয়। যদি কোনো চেঞ্জ আসে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদেরকে এক্সপ্লেন করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই।